দর্শক, কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও, কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবি এবং ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে সরকারি বিভিন্ন প্রজেক্টে অসহায় দুস্থদের, সাধারণ মানুষদের মধ্যে যে চাল বিতরণ করা হয়, বিভিন্ন কার্ডের বিনিময়ে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হয়, ইউনিয়ন পরিষদ, উপজেলায় চাল বিতরণ করা হয়, সেই সব চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম লেখা। অর্থাৎ শেখ হাসিনার আমলের যে গুদামজাত করা চাল, সেই চালেই এখনও সরকার চলছে, এরকমটা প্রতীয়মান হয় এই ভিডিও এবং ছবিগুলোতে। কিন্তু প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছর চলে গেল, তারা চলে যাওয়ার পরে আরও ১ মাসের বেশি সময় চলে গেল, এখন পর্যন্ত কেন শেখ হাসিনার নাম লেখা চালের বস্তা, ভিজিএফ কার্ডের যে চাল, বিভিন্ন কার্ডের যে চাল, সেগুলো কেন এখনো পরিবর্তন হলো না? তাহলে কি প্রফেসর ইউনূস সরকারের আমলের ১.৫ বছরে এই কার্যক্রমে ১ ছটাক চাল কিংবা ১ ছটাক গমও সরকারি গুদামে ঢোকেনি? শেখ হাসিনার গুদাম করে রাখা ব্যাপারগুলোই কি তারা চালিয়ে গেছে এবং সেগুলো চালিয়ে গিয়েই নানা ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে এবং ক্রেডিট নিতে গিয়ে মাত্র ১.৫ বছরে তারা প্রায় ৩.৫ লাখ কোটি টাকা ঋণ করেছে শুধুমাত্র সরকারের স্বাভাবিক কাজ চলমান করার জন্য, যেটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, এই উপমহাদেশীয় ভূখণ্ডের ইতিহাসে সবথেকে কম সময়ে সবথেকে বেশি ঋণের ইতিহাস। চলুন একটু জেনে দেখি, ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখি যে আদতে কি ব্যাপার ছিল এই ব্যাপারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কি লেখালেখি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ভিজিএফ কার্ডের, ভিজিএফের চাল এখনও যে সাধারণ মানুষের কাছে যাচ্ছে, ট্রাকে ট্রাকে চাল যাচ্ছে, সেই চালগুলোতে মেটিকুলাস ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সেই বস্তাগুলোতে এখনও শেখ হাসিনার নাম লেখা, অর্থাৎ শেখ হাসিনার উপহার এরকম নাম লেখা বস্তাতেই যাচ্ছে সেগুলো। তার মানে কি ওই শেখ হাসিনার নামে ছাপানো বস্তাতে নতুন চাল লোড করা হচ্ছে? সেটা কি হতে পারে? না, হতে পারে না। যেটা বাস্তবতা সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে রেখে যাওয়া গুদামের চালই এখন পর্যন্ত মানে এখন তো আপনি এখনই বিএনপি সরকার আসলো মাত্র কয়েকদিন হলো, এই কয়েকদিন হওয়ার মধ্যে, সরকার গঠন করার পরে এই কয়েকদিনের মধ্যে তো আপনি তাদেরকে দোষারোপ করতে পারবেন না যে এই ব্যাপারগুলো তারা হ্যান্ডেলিং করছে। আদতে তো প্রফেসর ইউনূস সরকারের আমলেরই হ্যান্ডেলিং করা। আবার যে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে সেই ভিডিওগুলো যে গতকালকেরই ভিডিও, সেটার গ্যারেন্টিও তো নেই। তবে প্রফেসর ইউনূসের আমলে এই ভিডিও এবং এরকম ছবি আরও অনেকবার প্রকাশিত হয়েছে, কিন্তু বারবার এগুলো কেন সামনে আসছে? সেরকমই একটা ভিডিও, অনেকগুলো ভিডিও ছবি আমাদের চোখে পড়েছে। একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, একটা অংশ। সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার বস্তা, সেই বস্তায় চাল ভর্তি সেলাই করা বস্তা, সেই বস্তায় কালি দিয়ে শেখ হাসিনার নাম মুছে দেয়া হচ্ছে। একটু দেখে আসুন সেই ব্যাপারটা। এই যে কালি দিয়ে শেখ হাসিনার নাম মুছে দেওয়া হচ্ছে, তার মানে ব্যাপার কি? তার মানে হচ্ছে শেখ হাসিনার গুদামজাত চাল দিয়েই প্রফেসর ইউনূসের ১.৫ বছর কেটেছে। এই সাধারণ মানুষের জন্য ভিজিএফ কার্ড কিংবা সাধারণ মানুষের মধ্যে যে বিতরণ করা হয় ১.৫ বছরে, এরকম কোনো নতুন চাল রাষ্ট্রীয় গুদামে ঢোকেনি। তাহলে প্রফেসর ইউনূস এই ১.৫ বছর কি করেছেন? কি ঘোড়ার আন্ডাটা তিনি পেরেছেন? আদতে কিছুই করেননি। শুধুমাত্র মেটিকুলাস ডিজাইন করেছেন, রিসেট বাটন পুশ করেছেন কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়া যায়। এই যে শেখ হাসিনার নাম কালিতে মুছে দেয়া হচ্ছে, তাতে করে কি হচ্ছে? তাতে করে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট,
তারা এটা নিয়ে প্রচার করার একটা মোক্ষম তাদের সুযোগ তৈরি হয়েছে এবং তারা দেদারছে সেটা প্রচার করছে যে শেখ হাসিনার নাম কালি দিয়ে মুছে দেওয়া যাবে না। তেমনই একটা পোস্ট, অনেকের হয়তো পোস্টটা ভালো নাও লাগতে পারে, একটা পোস্ট মানে আপনাদেরকে দেখাতে চাই। তার নাম, মহিলার নাম শিরিন আফরোজ, আমি তাকে চিনি না। তার পোস্টটা ফেসবুকে মানে আমার চোখে পড়েছে, অনেক পোস্ট চোখে পড়েছে, তার পোস্টটা একটু বেশি চোখে পড়েছে। তার পোস্টটা একটু দেখে নিন। তিনি লিখেছেন, শেখ হাসিনা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য মজুত রেখেছিলেন কয়েক বছরের, যা পারিবারিক কার্ডের আওতায় টিসিবির মাধ্যমে দেওয়া হতো। 2022 সালে ফ্যামিলি কার্ডের এই কার্যক্রম হাতে নেওয়া হয়, 1 কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এটা সত্য যে ফ্যামিলি কার্ডের এখন আলোচনা যেটা চলছে, যেটা তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে প্রশংসিত হচ্ছেন, সেই কাজটা শেখ হাসিনা করেছিলেন। শেখ হাসিনাও শুরু করেছিলেন ফ্যামিলি কার্ড করা এবং সেই কার্ডটাকে ডিজিটালাইজ করার জন্যও চেষ্টা করা হয়েছিল যে চিপস লাগিয়ে সেই কার্ড দিয়ে যেন তিনি সেই লোক ইচ্ছা করলে যে কোনো জায়গায় যে মানে ক্রেডিট কার্ডের মতো তিনি ব্যবহার করে সেটাকে যেন বাজার করতে পারেন, সেরকম করার উদ্যোগ নেওয়া হয়েছিল। মানে নতুন করে হলেও তারেক রহমানের সরকার সেই উদ্যোগটা নেওয়াতে সকলে প্রশংসা করছেন। হয়তো শেখ হাসিনার আমলের ওই কাজটা অত বেশি প্রচার পায়নি বলে অনেকে হয়তো জানেন না যে সেই ব্যাপারটা 2022 সালে হয়েছিল। এই পোস্ট যিনি লিখেছেন তিনি সত্যিই লিখেছেন, আমরাও জানি যে সেটা হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল মানে একটা বিশাল কিছু হয়েছিল সেটা বলতে চাচ্ছি না, কিন্তু ঘটনাটা ঘটেছিল। তিনি আরও লিখছেন, তিনি ক্ষমতায় নেই 1.5 বছরের বেশি, দীর্ঘ 19 মাস পরেও এখনও তার রেখে যাওয়া চালের মজুদ থেকে দেশের নিম্ন আয়ের মানুষের খাবার সংস্থান হচ্ছে। চালের ব্যাগের ওপরে কালো রং দিচ্ছে তার নাম আড়াল করতে। সাময়িক, এই যে কথাটা বলছিলাম, সাময়িক আড়াল করতে পারবে, তাকে মুছে দিতে পারবেন না। শেষ পর্যন্ত তিনিই থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে হৃদয়ে। এই যে লেখাগুলো, মানে এই যে পোস্টগুলো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা করতে পারছেন, এই পোস্টগুলো করতে পারার কারণ কি? কারণটা হচ্ছে যে আপনি শেখ হাসিনাকে যতই দুর্নীতিবাজ বলেন, যতই ফ্যাসিস্ট বলেন, তার আমলকে যতই খারাপ বলেন, খারাপ অবশ্যই ছিল, কিন্তু সেই খারাপকে দূরে ঠেলে আপনি 1.5 বছরে, প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে এমন কোনো নজির তৈরি করতে পারেননি যে নজিরের মাধ্যমে জনগণ বুঝতে পারে যে আপনি ভালো। মানে সে খারাপ হলে তো আপনাকে ভালো হতে হবে, আপনি ভালো হতে পারেননি। বরং আজকে তো আনিস আলমগীর বলেই দিয়েছেন যে শেখ হাসিনার চাইতে অনেক বড় মানে অন্তত 10 গুণ 100 গুণ বেশি মানে ফ্যাসিবাদী আচরণ কিংবা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে প্রফেসর ইউনূস সরকার। এই কারণেই আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই সুযোগগুলো পাচ্ছে এগুলো প্রচার করার, এবং এই প্রচারগুলোকে আপনি কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না। তারা সত্যই বলছে, হয়তো তারা তাদের মতো করে ক্যাম্পেইন করছে, তাদের ভাষা ব্যবহার করছে। এই ভাষাগুলো তারা ব্যবহার করতে পারতো না যদি সত্যিকার অর্থেই গত 1.5 বছরে সাধারণ মানুষের জন্য প্রফেসর ইউনূস কাজ করত এবং এই শেখ হাসিনার রেখে যাওয়া গুদাম যেন মানে যদি তাদের ব্যবহার করতে না হতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে প্রফেসর ইউনূস শুধুমাত্র মুখে খই ফোটাননি, সুন্দর সুন্দর শব্দ চয়নে মানুষকে মুগ্ধ করার চেষ্টা করেননি, তিনি কাজ দিয়েও মানুষকে মুগ্ধ করার চেষ্টা করেছেন। আদতে কি সেটা হয়েছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।